সিলেটের প্রতিটা জায়গায় যেন একদম ছবির মতো, চারিদিকে গাছগাছালিতে ঘেরা সুন্দর মনোরম পরিবেশ। এতদিন শুধু ছবিতেই দেখেছি, আজ তা বাস্তবে। আজকের ভিডিওতে থাকছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রাতারগুল সোয়াম্প ফরেস্ট পুরোটা ঘুরে দেখার জন্য প্রথমে আমরা এখান থেকে নৌকা ভাড়া করে নিলাম। তারপর আমরা সবাই এক এক করে নৌকাতে উঠে পড়ি পুরো ফরেস্টটা দেখার জন্য। রাতারগুল সোয়াম্প ফরেস্ট কিন্তু আয়তনে অনেকটাই বড়, তো এটা কিন্তু পুরোটা আমরা এই নৌকাতে করেই ঘুরে দেখব, কারণ এখানে যেহেতু পানি থাকে তো এমনিতেই কিন্তু যাওয়া কখনোই সম্ভব। ছবি তোলার জন্য আপনারা কিন্তু এরকম ফটোগ্রাফারও পেয়ে যাবেন এখানে, তো এগুলোর জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে। এখানে কিন্তু বর্ষা সিজনে অনেক বেশি পানি থাকে, তো পানির ভিতরে কিন্তু এই গাছগুলো বেঁচে থাকে। তো চারিদিকে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছিল, তো গরুগুলো কিন্তু এখানে আসে খাওয়ার জন্য। তো এগুলো কিন্তু পোষা গরু, কিন্তু এখানে এসে খেয়ে তারপর আবার চলে যায়। তো এর ভিতরে কিন্তু সাঁতার কেটে তারপরে পার হতে হয়, কারণ যেহেতু চারিদিকেই পানি থাকে। তো এখানে কিন্তু তেমন কোনো পশু পাখি দেখা যাবে না, শুধু মাঝে মাঝে আপনারা গরু দেখতে পাবেন। এটা ফরেস্ট হলেও এটা কিন্তু মানুষেরই বানানো। তারপর আমরা চলে আসি একটু ভিতরের দিকে, আর এখানকার দৃশ্যটা তো আসলেই মনোমুগ্ধকর। এখানে আসতে হলে জুন জুলাই মাসে আসতে হয়, তাহলে কিন্তু গাছের ওপর পর্যন্ত পানি থাকে, আর ওপর দিয়ে কিন্তু নৌকা চালিয়ে যাওয়া হয়। আমরা যেহেতু একটু দেরিতেই গিয়েছি, এর জন্য কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখনের দৃশ্যটা হচ্ছে শীতকালের মতো, বর্ষাকালের দৃশ্য হচ্ছে গাছের উপরের শিকড় বরাবর পানি থাকে সেই জায়গাতে। এতক্ষণ ধরে কিন্তু নৌকার মাঝে আঙ্কেলিয়া কথা বলছিলেন, আর উনি আমাকে ভিডিও করে দিচ্ছিলেন। উনি কিন্তু আমাদেরকে গান গেয়েও শোনাবেন, তো সেগুলো আপনারা একটু পরেই দেখতে পাবেন। তারপর এরকম সুন্দর একটা জায়গায় উনি আমাদেরকে দাঁড় করান এখান থেকে ছবি উঠানোর জন্য। তো এই গাছে উঠে কিন্তু ছবিগুলো উঠতে আসলে অনেক সুন্দর লাগছিল, কারণ চারিদিকের পরিবেশটা এত সুন্দর, ছবিগুলো অনেক ভালো আসছিল। লঙ্গর পেলি ঘাটে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া আরতি সাদের মনোয়া পাখি হাইরে কি জানি। মামাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর গান গিয়ে শোনানোর জন্য এই পরিবেশে। মামার নাম ছিল আহাদ, উনি আমার ফোন নাম্বারটাও দিয়েছেন, তো বলেছেন যদি পরে কখনো যায় তাহলে আগে থেকে ওনাকে ফোন করতে, তাহলে উনি আমাদেরকে ঘুরে দেখাবেন। তারপর আমাদেরকে এই টাওয়ারটার এখানে নামায়। তো এখানে কিন্তু বর্ষার সময় একদম ভরা পানি থাকে, যার কারণে নৌকায় করে ওখানে যাওয়া যায়। তো এখন যেহেতু বর্ষাকাল না, এই জন্য কিন্তু তেমন একটা পানিও নাই। এই টাওয়ারটাতে এখন আর ওঠা যায় না, কারণ এটা এখন ওঠার রিস্ক, অনেক বেশি পুরানো হয়ে গিয়েছে। এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক বাটারফ্লাই ছিল। তো একটা বাটারফ্লাই এসে তো আমার হাতে বসেছিল, তো একদমই উড়ে যাচ্ছিল না, তা আমি আর উড়াইনি। রাতারগুলের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এর পরের জায়গাটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর, সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে হবে।